সব কোরআনে আছে, সব কোরআনে আছে। ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, কোন সাংঘর্ষিক না। আপনি শুনেন, শুনেন না, শুনেন শুনেন শুনেন, শুনেন। এই দেখেন, আমি কিন্তু রোগ ধরছি। ওকে, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, ঠিক আছে, ওয়াজ করতেছি, সংসদের অধিবেশন আপনি ওয়াজ করতেছি তো। কোরআন বন্ধ করে রেখে দিল, যা, এই কোরআন তো মসজিদের জন্য, এটা তো মাদ্রাসার জন্য, সংসদে তো এটা চলে না। যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের দিমাগ নষ্ট, এদের সমাজ নষ্ট, এদের রাজনীতি নষ্ট, যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি। এজন্য ভাইরা আমার, কোরআন সব কোরআনে আছে, সব কোরআনে আছে। ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, কোন সাংঘর্ষিক না। আপনি শুনেন, শুনেন না, শুনেন শুনেন শুনেন, শুনেন। এই দেখেন, আমি কিন্তু রোগ ধরছি। ওকে, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, ঠিক আছে, ওয়াজ করতেছি, সংসদের অধিবেশন আপনি ওয়াজ করতেছি তো, ওয়াজ করতেছি, ঠিক আছে। ওয়াজটা কি করছেন আপনারা? এই দেখেন, দেখেন 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 দেখেন, ওনার নাম কি? আমার নাম যাই হোক, হ্যাঁ, আমার নাম হাসান আহমদ। আচ্ছা, শোনেন, এই না না না, ভাই ভাই ভাই, শুনেন শুনেন, রাজনীতিক ব্যক্তি কে আসছে? আপনি কথা শুনেন, আপনি কথা শুনেন না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার কথা শুনতে প্রস্তুত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ভাই, শুনেন শুনেন শুনেন, আসুন বসুন, এই শুনেন শুনেন, না শুনুন, রাজনীতিক কোনো ব্যক্তি আসেন, আপনি কথা বলছেন, শিক্ষা নেন, আমি আমার শিক্ষা, আপনি আমার কথা, আলেমদেরকে শিক্ষা দিতে যান না, রাজনীতিক ব্যক্তি থেকে আসছে, আপনি কেন এইভাবে আসছেন? শেষটা শুনুন, না শেষটা পরে করুন, আপনি শেষটা শুনেন, আপনি শেষটা পরে শুনুন। আচ্ছা দেখেন, এজন কোনো রাজনীতিক ব্যক্তি আসেন, ভাই ভুইয়া ভাই, ভুইয়া ভাই শুনেন, না এই শুনেন, উনি ওনার কথা বলছে, আমি আমার কথা বলি, ঠিক আছে? এখানে কোন রাজনৈতিক নেতা আছে? নেতা আছে? নেতা নাই। আচ্ছা, আমি কি কাউরে ডাইরেক্ট বলছি? আমি বলছি কি, দেখেন, আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে, এই ব্যাপারে কি আপনার কোন ভুইয়া ভাই, আপনার কোন দ্বিমত আছে? আমার দ্বিমত না, আপনি আসছেন, আপনি ওয়াজ শোনার জন্য আমি আসছি, ঠিক আছে, আপনি আমার কথার জবাবটা দেন। আমার কথা, আমি আপনার কথা জবাব দেওয়ার জন্য কথা বলছি, আমি ওয়াজ শোনার জন্য আসছি। আচ্ছা, এই কথাটা আমি সবাইকে বলতেছি, আপনি ওয়াজ শুনে কি আপনি সংসদ অধিবেশন এই জায়গাটা আমি শিখবো নাকি আপনার কাছে? আপনি শিখেন, শিখবেন তো, চুপ থাকলে না শিখবেন না, না তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, শোনেন, না না ভুইয়া ভাই শুনেন। আচ্ছা, উনি মাহফিলে কিন্তু মাদ্রাসায় দান করছে না? সবচেয়ে বেশি দান করছে কিন্তু উনি, তাই না? আচ্ছা, টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ, পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ, তার মানে ঈমান তো আছে নাকি? নামাজও পড়ে অবশ্যই, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক না? আচ্ছা, উনি রাজনীতি করে না, আমিও বুঝলাম উনি রাজনীতি করে না। এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওটা ভাঙানো দরকার। সেটা কি? না, আপনি শুনতে হবে, শুনতে হবে। আরে ওকে, ঠিক আছে, যান। আচ্ছা, চুপ থাকেন। ওকে, ঠিক আছে, শোনেন না, খালি আরেকটা কথা শুনেন ভাই, শুনেন, শুনেন, একটা জিনিস আপনারা আমার কাছে বলেন, এই বাংলাদেশে কোরআন, এটার ব্যাপারে এই আগেই বলছি যেটা, এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয়? আচ্ছা, এইটা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে মোহাব্বতে মালিককে খুশি করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বকরিকান্দি তাফহিমুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দিনই মজমায় আমাদেরকে এ রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করি, সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই পাশের দাঁড়ানোরা একটু বসে যেতে হবে, পরিবেশ একদম ক্লিয়ার পরিচ্ছন্ন রাখতে হবে। সবাই বসেন বসেন, সবাই বসেন, তারপরে কথা শুরু হবে। বসেন সবাই। একদম কেউ দাঁড়িয়ে থাকবেন না যতক্ষণ আলোচনা হবে। মন খুলে প্রাণ ভরে সবাই আজকের এই আলোচনা শুনবেন ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন আসমান সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, ইনসান বানিয়েছেন, জিন্নাত বানিয়েছেন। এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের মখলুক। যেভাবে কোরআন একটি আল্লাহ পাকের মখলুক, এগুলো সব আল্লাহ পাকের সৃষ্টি। আমরা আজকের যে মজমায় আছি, মজমাটা মাদ্রাসার উদ্যোগে, অর্থাৎ হেফজখানা মাদ্রাসা এটা। আর হেফজখানাতে আল্লাহ পাকের কোরআনের সবক দেওয়া হয় এবং নেওয়া হয়। আপনারা বলেন তো, এ দুনিয়াতে সবচাইতে বেশি মর্যাদাবান যেই কিতাব, ওটার নাম হচ্ছে, বলেন না, আল কোরআন। আমরা দুনিয়াতে আসছি, আসা এবং যাওয়া। আল্লাহ পাকের এই সৃষ্টির পিছনে আল্লাহ পাকের কি উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাক নিজেই বলেছেন, তোমরা এটা ধারণা করো না যে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানালাম। প্রত্যেকটা জিনিসের পিছনে মাকসাদ থাকে। এই মাদ্রাসার পিছনেও মাকসাদ ছিল। কি মাকসাদ? আজকে যারা দান করেছেন তাদেরও মাকসাদ আছে। কি মাকসাদ? সবার মাকসাদ একটাই। ওই যে শেষে বলে গেছে যে আমরা সবাই কি চাই, আপনারা বলেছেন জান্নাত চাই। একটা মুমিনের সবচাইতে বড় মাকসাদ হচ্ছে জান্নাত। সবচেয়ে বড় মাকসাদ হচ্ছে আখিরাতের সফলতা। এই প্রতিষ্ঠান করার পিছনেও এটা মাকসাদ, যে এখান থেকে 2-4 জন হাফেজে কোরআন বের হবে, তো এরা জান্নাতে যাওয়ার সময় হয়তো আমাদেরকেও টেনে হেসড়ে নিয়ে যাবে। এটা মাকসাদ। যারা দান করেছেন তাদের মাকসাদ এটা, যে আজকে দান করলাম, হয়তো এই দানের উসিলায় আল্লাহ আমাকেও হাফেজে কোরআনদের সাথে জান্নাত দিবে। এর বাহির অন্য কোনো মাকসাদ নাই। আমরাও যারা আজকে আসলাম, আমাদেরও মাকসাদ এটাই, যে হয়তো দিনই কিছু বয়ান শোনার মাধ্যমে আল্লাহ পাক সওয়াব দিবেন, এই সওয়াবের বিনিময়ে আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দিবেন। এটাই মাকসাদ। তার মানে প্রত্যেকটা জিনিসের মাকসাদ আছে। মাকসাদ ছাড়া কোনো কিছু বান্দা যেমন করে না, আল্লাহ পাক ও মাকসাদ ছাড়া আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। বান্দা যখন তার মাকসাদ ভুলে যায় তখন সে বিপদগামী হয়। আমি যখন আমার পথের মাকসাদ ভুলে যাব, যে আসলে আমি কোন জায়গায় যাব, প্রত্যেকটা মানুষের টার্গেট থাকা চাই। প্রত্যেকটা মানুষের টার্গেট থাকা চাই। আমি আমার জিন্দেগিতে কি করব, এটা আমার টার্গেট, আমার বুঝ হওয়ার সাথে সাথেই আমাকে নিতে হবে। এই বাচ্চারা, মুরব্বীরা একটু সামনে আসো, ওদেরকে পিছনে দেন। সব জায়গায় তো আপনারা সামনে থাকেন, বাচ্চাদেরকে মাহফিলের সামনে দেন কেন? ওই টিউশন উঠেন না, এদিকে সামনে আসেন, ওদেরকে পিছনে দেন। তবে তোমরা উঠো, বাবারও উঠো, উঠে পিছনে যাও, উঠো। সবকিছুর আদব আছে। মসজিদে গেলে তো বাচ্চাদেরকে সামনের কাতারে দেন না, ঠিকই পিছনে পাঠায় দেন। তা মাহফিলে আগে দেন কেন? ওরা কি বুঝে? ওদের বুঝ আছে, আসছে এটাই বেশি।
না আসবে, গল্প করবে, কথা বলবে। আসেন, মুরব্বীর উপরে আসেন, সামনে আসেন, বাচ্চাদেরকে পিছনে দেন, ওদেরকে ফাঁকে ফাঁকে বসান। মসজিদ এবং মজলিস এই জায়গাগুলোতে বাচ্চাদেরকে ফাঁকে ফাঁকে বসাবেন। একসাথে দিলে এরা পরিবেশ নষ্ট করে, এরা তো বুঝে না, ধমকে দেওয়া যায় না, মারাও যায় না, কি করবেন? তো বলছিলাম, দেখেন জীবনের মাকসাদ আছে, এই মাকসাদকে শুরু থেকেই নির্দিষ্ট করতে হয়। যার মাকসাদ ঠিক নাই ওর মাকসাদ জাহান্নামে হয়, কারণ ও বুঝে না কোন পথে চলতে হবে। এজন্য আমরা আমাদের মাকসাদ যখন ভুলে যাই তখন আমরা দিশেহারা হয়ে যাই, কোন পথে যাব, কি করব, না জীবনের মাকসাদ থাকে, না আল্লাহর জান্নাতের মাকসাদ থাকে।